সারপ্রাইজ গিফটটা জানো তো সত্যিই খুব সুন্দর ছিল। আর আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে বলে। আর বাচ্চারাও এখানে কি সুন্দর খেলা করছে। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের দাদা ভাই আমাকে রাত্রিবেলা দেখো কোথায় নিয়ে চলে এসেছে। আমি তো ভাবতেই পারিনি। তো আমাকে বললো এখানে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, আর এর মধ্যে দেখো ছেলেরা এখানে দোল খাচ্ছে। তো তারপরেই দেখি বন্ধুর বইয়েরাও সব আসছে। আমি তো জানতামই না বন্ধুর বইয়েদেরকেও ইনভাইট করেছে বলে। তো তারপরেই আমরা এই ভেতরে চলে আসি, আর ভেতরে এসে দেখি কি সুন্দর দেখো আলোগুলো জ্বলছে, আর তার সাথে না গাছপালাগুলো সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই যে ক্রিস আমার কাছে ছুটে ছুটে আসছে, ও এসে বলছে মামা তাড়াতাড়ি চলো, পাপা তোমাকে ডাকছে একটা সারপ্রাইজ গিফট দেবে বলে। তো আমি বললাম ঠিক আছে। তো আমিও সেই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমিও প্রচণ্ড এক্সাইটেড জানো তো আমি সারপ্রাইজ গিফটটা পাওয়ার জন্য। আর এই যে কিছুটা গিয়ে দেখি এখানে দেখো কি সুন্দর ছোট ছোট ঘর। হ্যাঁ, বাইরেটা দেখে তো বুঝতেই পারিনি যে ভেতরে এতটা সুন্দর হবে। সত্যি ভেতরটা না খুবই সুন্দর। আর এই দেখো কি সুন্দর দরমার ঘরগুলো বানিয়েছে, মানে সত্যিই খুব সুন্দর। জানি না এর ভেতরটা কিরকম হবে, তো সেটাই দেখার আছে ভেতরটা কিরকম হবে। তো এই যে এখানে সবাই ওয়েট করছে, আমার জন্যই ওয়েট করছে জানো তো, অনেকক্ষণ ধরে বলছে তুমি এসো এই ঘরেতে এসো। তো আমি আসছি না, ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম। রুমের ভেতর যাবো বলে যেই আমি তাড়াতাড়ি করে এলাম, অমনি দেখো দরজাটা দিয়ে দিল। কারণ তারা বলছে আমাকে দরজাটা খুলে ঢুকতে, কারণ এটা আমার সারপ্রাইজ গিফট। তো আমি দরজাটা খুলে যেই ঢুকলাম, সত্যিই আমি জাস্ট অবাক হয়ে গেছি। কারণ বাইরেটা অনেকটাই সুন্দর, আর তার থেকেও না ভেতরটা আরো সুন্দর। কি সুন্দর ডেকোরেশন! বাইরেটা থেকে তো কিছু বোঝাই যাচ্ছে না যে ভেতরটা এত সুন্দর ডেকোরেশন আছে। আবার তার মধ্যে দেখো একটা এসিও লাগানো আছে। সত্যিই খুব সুন্দর জানো তো। আর ওই যে বাইরের দিকে দেখো বন্ধুর বইয়েরা ওয়েট করছে, তাদের এত করে বলছি ভেতরে আসছে, তারা না লজ্জা পাচ্ছে। তো আমি কি করলাম, বাইরে বেরিয়ে তাদেরকে বললাম চলো আমার সাথে চলো। তো বসে আমরা অনেক গল্পও করব। তারপরে আমরা সবাই মিলে রুমের ভেতর চলে এলাম। আর এসে দেখি এই যে বাচ্চারাও খুব আনন্দ করছে, কারণ বাচ্চাদের আনন্দটাই মেন। সত্যি বাচ্চারা না খুব খুশি হয়েছে। তোমাদের দাদা ভাই যে আমার জন্য এরকম একটা সারপ্রাইজ গিফট রাখবে আমি তো কখনো ভাবতেই পারিনি। তো কিছুক্ষণ বসে থাকার পর একটা দরজার দিকে চোখ গেল, আর এই দরজাটা খুলতেই না আমি জাস্ট অবাক হয়ে গেছি। এইটুকু ঘরের মধ্যেও আবার এত সুন্দর বাথরুম রয়েছে। আর বাথরুমের মধ্যে দেখো কি সুন্দর চান করার জায়গাও রয়েছে, আবার বাথটবও রয়েছে। সত্যিই বাথরুমটা খুব সুন্দর দেখতে। আর মাঝে মাঝে এরকম একটা সারপ্রাইজ পেলে না নিজেকে না খুব ভালোও লাগে। আর এই যে খাবার দাবার চলে এলো, এবার আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আর জমিয়ে জানো তো গল্পটাও করছি। আর বাচ্চারাও খুব মজা করছে, তার সাথে বাচ্চারাও এখানে একটু ড্যান্স করে নিচ্ছে। আর সত্যি তোমার দাদা ভাইয়ের এরকম একটা সারপ্রাইজ গিফট পেয়ে না আমি না খুব খুশি হয়েছি জানো তো। আমি লাইফে যে কখনো এরকম সারপ্রাইজ গিফট পাবো আমি ভাবতেই পারিনি। আর আমার মতন কার কার এরকম সারপ্রাইজ গিফট মেলে বলো তো।